গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবার স্নান শেষ, আর আমি স্নান করিনি বলে আমাকে চেয়ারে বসিয়ে রেখেছে। মিথ্যা কথা, উঠতে দেয়নি। মিথ্যা কথা, এত মিথ্যা কথা বলে। কি মিথ্যা কথা বললাম তাহলে? চেয়ারে কে বসে রাখছে? তুই। থাক খাটের মধ্যে। আমি রান্না করেছি বলে আমাকে খাটে উঠতে দেয়নি। আয় ভগবান, আর সবাই বলবো এই মেয়েটা খালি শুয়েই থাকে। থাক, কিছু বললাম না, কিছু বললেই কেস হয়ে যায়। সত্যি এখন যা দিনকাল পড়লো কোনো তো তুই তো উঠাও তো বলবি না, নিজেই তো ল্যাপ খায় পড়ে রয়েছে। এখন যা দিনকাল পড়লো কোনো কিছু বলাই যায় না, কোনো কিছু বললেই মানুষের গায়ে লাগে। আর তো মানুষের গায়ে এত আঠা, এত ঘাম করোনা লাগাইতে করোনা লাগে না, অথচ কথা গিয়ে লাগে। আর আমার জীবন কিছু জিগাইলেই এমন করে। আজকে আমাদের কিসব রান্না হয়েছে? ভালোই রান্না হয়েছে। আবার বলে কিসব বল, কি কি রান্না হয়েছে শুনি তুই। পোলাও, মাংস আর কি রে, লাল শাক ভাজা। পোলাও দিয়ে লাল শাক কে খায়? তুই না বললি কি ভালো রান্না হয়েছে? হ্যাঁ তো পোলাও, পোলাও তো আর মাংস তো ভালো, লাল শাক কে খায় পোলাও দিয়া? অ্যাকচুয়ালি আমি ভাতও রান্না করেছি, পোলাও রান্না করেছি। ভাত মা খাবে, মা অত পোলাও খেতে পারে না, সেই জন্য আবার বাবু দেখলাম লাল লাল শাক ভেন্ডি নিয়ে এসছে। তো ভেন্ডি তো কেউ ভাজলে খাবে না, হয়তো পকোড়া বানালে খেত। ভেন্ডি? হ্যাঁ, তারপর যাবো করে বানা চালের গুঁড়াগুলো এই করবি। আর যাই হোক, তো আমার একটু লাল শাক দেখে বেশি লোভ লেগে গেছে। কারণ আমি তো পোলাও খাবো না, আমি তো খাবো ভাত। কারণ আমিও পোলাও কম খাবো, খেতে পারি 1 চামচ। কষ্ট করে শাকটা শুকা দিতেছে। ভিজা না, কষ্ট লাগতেছে যখন বন্দির আমি ছাদে ফেলে দিতাম। কষ্ট শেষ, জীবন বলতে বলছি এতটুকু এতটুকু কাটুন না, গরমকাল তাই কাট। কাটিব। চুলগুলি ঢের ঢেরে লম্বা আমাদের। হ্যাঁ, কোনো মানে ভারী না কিছুই না, ঢের ঢেরে লম্বা। মায়ের বলি গে দুইটা খোপা বেঁধে দিত। মা তোর আজকে লাথি দৌড়ায় কেন? কালকে রাতে দিছে না? হ্যাঁ তো বাইন্ধা দিত, অসুবিধা কি? যা বলে দেখ, চল চল, আমার একটা কন্টেন্ট হয়ে বলে তুই লাত্তি খাবি। ওই লাত্তি খাবে, আমরা সেটা দেখবো সবাই। কি কি রান্না করেছি সেটা বলে নেই। ভাত রান্না করেছি, তাই লাল শাক ভেজেছি, আর মাংস দিয়ে, মানে অ্যাকচুয়ালি আমার মার আর বাবু যদি খায়, বাবুর লাল শাক, পোলাও দিয়া লাল শাক বাবু খেতে পারে। আর আমার অনেক কিছুই খেতে পারে। আর আমার চাটনি একটা কি রান্না করলাম, ও পোলাও আর ভাত দুটো বেশি রান্না করে। চল তার লাত্তি খাওয়ানোর ভিডিও করি, চল। চাইলে শুধু পোলাও আর কি বলে মাংস, আর কিছু না। লাল শাক। তুই না ভিডিও শুরু হওয়ার আগেই বললি কি ভালো রান্না হয়েছে আমাদের। হ্যাঁ, আমি আমার শব্দ ফেরত নিচ্ছি। শব্দ ফেরত নেওয়া যায় না অনন্যা, শব্দ ফেরত নেওয়া যাচ্ছে তো, আমার মাথায় ঢেকেই গেছে। দেখা যায় না সত্যি। টাইনি আসছে কালো। চলো, অনন্যা মেহেন্দি দিয়ে বাথরুম পরিষ্কার করে আসছে, তাই আর মেহেন্দি উঠে গেছে। আর আমার বর আমার ভালোবাসে না, তাই মেহেন্দি কালার বসেই নেই। চলো চলো চল তোর লাত্তি খাওয়া দেখি। লাত্তি খা, মা তো এখানেই ছিল। কি বড় লোক দেখ ফ্যান ছেড়ে গেছে। কেন থাক, মা বাবুই বিল দেয়, চালায় রাখো। একবার বন্দি মায়ের বলে, অন্দি জানাস, একবার বন্দি না মায়ের বলে কি, তুমি যে টিভি ছেড়ে গেছো
বিলটা কে দিব তোমার বাবা? মাইনা মন্দিরে বলছে কি আমার বাবা না দেখ তোর বাবাই আরে ছাদে যাবো আমরা। আমি যাবো আর জয়রা দেখাই ঘুমাচ্ছে বেচারা। কি যেন খেতে দিয়েছিল খাইনি। ও ম্যাগি দিয়েছিল, ম্যাগি খাইনি। কি মা আমি দুইটা খোকা পেথা দাও না 200 টাকা দিবি? 200 টাকা দিলে আমিও দিতে পারি। দুই সাইডে দুইটা। আমার কি টাকা কি গাছে রাখতেছ আমার? না তুই তো অফার দিতে আছে। আরে আমার ক্যামেরা খালি গোলা হয়ে যায়। ও মা দাও না। মারে দুইটা ঝুটি বেঁধে দিতে বলে মা। তুই বেশি দুইটা খোকা দাও না বেটা। লাঠিটা মারো আমি দেখবো। কি হলো? অনেক ক্লিপ দিস তা। আই তুই আমার চুল দেবাই দেশকে অনেক যাবন্দি স্যার কই সরু নিচে বসে নিচে। হ্যাঁ বাস কি করবা না? এগুলি ঠিক না মা। আমি ভিডিও করতেছি, ভাবলাম দুইটা লাথি খাইবো আমি। তুমি কোন সময় কোন দিক দিয়ে কোথায় যাও আমরা দেখি খুঁজেও পাই না। ছাদে গেছি জামা কাপড় শুকাই দিতে, এগুলি বারান্দায় দিলে শুকাইব না। কি আরো 2 দিন ভরা থাকবো, তার 2 তার ভরা জামা কাপড় 5 টাকা কি ঢং বাঁধছো হয়তো দুইটা খোপা। হ্যাঁ তো লাথিটা মিস করছে, আমি ভিডিও অন করছি বলে। ইস, না আরে ডায়লগটা দিয়ে দে। যেই না চেহারা তার আবার পেয়ারা। নাম রাখছে পেয়ারা। আমি তো দেখাইছি মনে হয় না আমার উপরে এই ডায়লগ গুলি ছাড়ছ তারা। যেই না চেহারা জিঙ্গা চেহারা। নাম নাম রাখছে, আমার অল্পা। নাম রাখছে পেয়ারা। নাম রাখছে যে কি? নাম রাখছি। তোর একদিন ছোটবেলার ছবি দেখা দেবো আমি। আমার কাছে আছে দেখবি দেখা 4 জনেরই আছে। না চার্জার তোরটা দেখা। আরে আমিও তো আছি নাকি 4 জনের মধ্যে কি আমি পড়ি না? তুই যে কান্টি ছিল এটা দেখা। ওইরকমই আছে। কি গাছ তাই না খারে দেখে। আজকে পাবি না 20 বছর পিছনে যাবি? 20 বছর পিছনে না গেলে কি আর ছোটবেলা হয়? হুম Tell me. তখন তো এমন ছোটবেলা দেখা যাইব। আর পা তখন তোর এমন ছোটবেলা দেখে আসবো। না 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 না। থাক তুই বের কথা থাক, আমি স্নান করে আসি। ওয়া ওয়া। খিদে পেয়ে যাচ্ছে। অবশ্যই একটু আগে মুড়ি খেয়েছি। তো আমরা এখন খেতে বসছি। মা কিছুই নেয়নি, বাদ দাও। অনন্যা এখনো কিছু নেয়নি। আর যেই না চেহারা নাম রাখছে পেয়ারা, লাল শাক দিয়ে পোলাও খায়। আমার নাম পেয়ারা। কেমন লাগলো রান্না? খাইনি এখন। মুখে দে। কেমন কেমন পোলাও লাল শাক চিন্তা কর। তো ফেল এই যে আমাদের আজকে মাংস, শাক। শাকগুলো শাক পুরো কি? নষ্ট হইব। কেন? কেন মানে কে খাইব? মুরগি। কি সুখী জীবনযাপন। তো দুঃখী জীবন যাপন। দাঁড়া ক্যামেরা কি যে হয়েছে ফোনটা। ফালাই দে তো ফোনটা। টাকা দে। ফোন ফালাই দে, তুই ফোন ফালাই আমি টাকা দেবো তোরে। একটা কিনতে হইব না? কি দরকার? ইস, কি সুখী জীবন যাপন অনন্যা। কত কষ্ট করে অনন্যা বাসনপত্র ধুয়ে টেবিল টেবিল গুছিয়ে ও হ্যালো আমি দইছি। কি ধুয়েছিস তুই? হাল কার কার? মন্দির আমার আর আর কি আর সবটি তো মাই দিয়েছিস। পা হাতে লাগছে। টেবিল আর দাঁত খোঁচাচ্ছে, তো দাঁতে কি ঢুকেছে? মাংস এত ফাঁকা ফাঁকা তারপরও মাংস দিতে থাকে ফাঁকা জায়গাতেই ডুববো স্বাভাবিক এইটা। আমি আর কি সব কথা বলি। উফ, বাইরে কি দেখিস? আইসক্রিম খাওয়া না মানে আইসক্রিম দেখি রতন জেঠু বাইরে কিন্তু রতন জেঠুরা যদি বাই চান্স আমাদের ব্লগ দেখে, যদি জানি না তো কে কে দেখে, যদি বাই চান্স দেখে
রতন জেঠু মনে রাখবো, আমি তোমার সবসময় দেখতে থাকি। কালকে তো আর নতুন যে বারবার দেখতাছিল। হ্যাঁ, কথা বলতেছিলাম ফোনে। হ্যাঁ। আগে যখন এই বিল্ডিংটা ছিল না, মানে এই তালাটা ছিল না, তখন অনেক কিছু দেখা যেত, হাওয়া টাওয়া আসতো না রে। হ্যাঁ। ওরা বিল্ডিংটা তুলে আমাদের হাওয়াটা বন্ধ করে দিল। আমার মনে আছে ত্রিবাটি যখন বিল্ডিং হয় তখন মানে সবে ফাউন্ডেশনটা দিচ্ছে নিচের, তখন আমি খেলতে গিয়ে এইখানটা পুরো কেটে গেছিল। মাঝে বিল্ডিং অফ করা বিল্ডিং তাও তো এই বছর কেউ টপকায় নেই এখনো পর্যন্ত। নাহলে প্রতি বছর এক বছরে 2 জন টপকায় গেছে। ত্রিপাঠীরা আমাদের ভিডিও দেখো না। আশেপাশে সবাই বলে এই বাড়িটা অপয়া। ওদের পাশের বাড়িতেই আরে পাশে বিল্ডিং এ কি যে করোনা হওয়া শুরু হয়েছে রে। আবার কার একটা ফ্যামিলি তো গেল এই করোনার ভয়তে। গেল হ্যাঁ, গেল কাগজকে মানে চলে গেছে, মিন্স হচ্ছে অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গেছে। কি মানে কি বলবো, মানে অন্য জায়গায় চলে গেছে, means অন্য স্বর্গে বাড়িতে। টিকিট কাটে নাই। কথা বোঝানো যায় না। কথা বোঝানো যায় না সত্যি, মানে স্বর্গের টিকিট কাটে নাই, অন্য জায়গায় চলে গেছে, ফ্ল্যাটটা ছেড়ে দিয়েছে। বেশি হাসিস না, ওই ফ্ল্যাটেও 2-3 জন গেছে টপকে। হ্যাঁ, ওই ফ্ল্যাটে 2 জন, হ্যাঁ, বেশি করে লাগা। 2 জন না 3 জন। কোন জায়গায় তো যাবি না। কিন্তু আমার লাগে না, যেতে হয় না, একটু পরে নিজে নিজে জ্বালায় থাকা যায় না। যে গরম পড়ছে, বলছে কি শুনে এগুলি ভালো না, এগুলি একটু ভালো না। কি? বাবু প্রতি বছর গরমে প্রতিবার কি গরম কি গরম, একটা এসি লাগামো একটা এসি লাগামো, হ্যাঁ তারপর বাবু যেই বলে এসি লাগাবো, তারপর ঝড় নালে বৃষ্টি হয়, হুম। তারপরে এসির কথা কেন আমাদের কুলারটা কুলার তো নিজেই কুল হইতেছে। কুলারটা না, যেদিন না হবে সেদিনই বৃষ্টি হয়। হ্যাঁ, সেদিনকেই বৃষ্টি হলো। আচ্ছা, আমাদের ব্লগ শেষ কর। আমাদের ব্লগ যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাকে রতন জেঠুকে দেখতে দেবেন। না এমনি রতন জেঠু বেচারা আগে আসতো আমাদের দোকানে, বক বক করতো, রায় জেঠু রতন জেঠু আর আমি 3 জনে মিলে বক বক করতাম। এখন রায় জেঠু আসে না, রতন জেঠু আসে না, আর আমি জেঠি তো বাইরেই না, বাইরেই বাজার করতে। হরপা জেঠি। অর্পা জেঠি। তো আজকে ব্লগের টাইটেল কি দেবো? অর্পার দুঃখের কথা। টাইটেল খোঁজা অনেক কঠিন। আমি রাত্রি খাই নাই। এটা দেবো, দেখো দেখো বন্ধু, ভাই রাত্রি বাড়াই দিন। সূর্যের আলোতে তোর মুখটা পাউডার মাখা মনে হচ্ছে। এত কষ্ট হইতেছে, হুম। এমনি তো আমি কষ্টাই। ও বাবা, ও আজকে তো চুলটা এত এ আমি ফর্সা না বল, যেই না চেহারা। যেই না চেহারা কি এই যে এই চেহারা, কুত্তায় দেয় না পাহারা। কুত্তার পাহারা দিব তো। আমরা কত কিছু বলতাম আগে, ছাল নাই কুত্তার বাগানাম। এটা সলিড, এটা সলিড। শঙ্খ না বলতো ঘিয়ে ভাজা কুত্তা। তারপরে ওই যে আমার কত কত রঙ্গ দেখাবি সত্যি। তারপরে আরেকটা আছে না, ওই যে না কত রঙ্গ দেখাবি সত্যি, তুলসী তলায় দিয়ে বাতি। বান্ধবীর নাম রাখছি বদনী। ওর নাম ছিল বারিশ, নাম রাখছে বদনী। শ্রাবণী, শ্রাবণী বদনী আয়। দোকানে গিয়ে মুকুন্দ ফুল না বলে আকন্দ ফুল, বাইরে ঠিক কইস না, যদি কোনদিন শঙ্খ দিতে পারো। তাতে গিয়ে শেষ। মজা, কত মানুষের কত নাম থাকে। কোন আমার যে অজিত কাকু আলফা আলফা বলে রাখে।
আরে হাওয়া দে রে ভাই কি দিতাছে তাহলে শঙ্খ না মানুষে বলতো ছেলে চামার বাপ দিলীপ কুমার। হ্যাঁ শঙ্খ দিতে হেভি হেভি ডায়লগ জানে ওই সকালে তো ঘুমায় ঘুমাই। দেখো আচ্ছা বাই। বাই এই তুই কবি না? উফ। নাকি